আসসালামু আলাইকুম। একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন যেটা কিনা একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের থেকে আসছে অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি গত ২ বছর যাবৎ প্রচুর পরিমাণ বিক্রি হইছে আমাদের দেশের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে কিংবা গ্লোবালি বলুন না কেন। OnePlus এর মতো ব্র্যান্ডকে রীতিমতো মার্কেটের থেকে আউটই কইরা দিছে শুধুমাত্র একটা সিরিজের ফোন দিয়ে, সেটা হলো তাদের ফ্যান এডিশন সিরিজ। অ্যান্ড ওটার এই সাকসেসর হিসাবে Galaxy S21 FE সাকসেসর S23 FE আসতাছে। অ্যান্ড এটার প্রতি এক্সপেকটেশন অ্যাকচুয়ালি আমাদের কিরকম থাকবে, কিংবা স্যামসাং লাভার যারা কিনা রয়েছে কিংবা ৫০,০০০ টাকার আশেপাশে অ্যাকচুয়ালি যাদের বাজেট ছিল রীতিমতো তারা সবাই ওয়েট করতেছিল, কেননা মাঝখান দিয়ে আবার Galaxy S22 FE যেটা ছিল ওটা স্কিপ হয়ে গেছে। অ্যান্ড মানুষের এক্সপেকটেশন সময়ের সাথে সাথে বাড়ছে। অ্যান্ড এই মোমেন্টে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে অ্যান্ড Galaxy S23 FE যে ফোনটা শুরুতে তারা ড্রপ ডাউনই করছে এক্সিনোসের প্রসেসর দিয়া। আই নো অনেকেই ভিডিওটা এখন স্কিপ করে ফেলবে শুধুমাত্র এক্সিনোসের প্রসেসরের জন্য। অ্যান্ড আমাদের ক্ষেত্রেও প্রায় সিমিলার ডিসিশন। এই প্রসেসরের জন্যই অ্যাকচুয়ালি এই ফোনটার যে পোটেনশিয়াল আছে সেটা ক্যামেরার দিক দিয়ে হোক না কেন, পারফরমেন্সের দিক দিয়ে হোক, ওভারঅল যে একটা কিলার ফিলিং দেয় একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন, সেই জিনিসটা এটার মধ্যে হচ্ছে না। আর এই জিনিসগুলো হচ্ছে না ওই ঘুরে ফিরে এক্সিনোস প্রসেসরের জন্য। যতগুলো জট বা যতগুলো ভেজাল দেখতেছি না আমরা এখনকার সময়, এই সব সমাধান হয়ে যাব যখনই কিনা কলকমের প্রসেসর দিয়ে ফোনটা লঞ্চ হইব, সেই সময় অ্যাকচুয়ালি দেখেন। বাদবাকি এই সময় যে দামের মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে, এটা আসার সাথে সাথে আউট হয়ে গেছে এরকম একটা অবস্থা। তারপরেও যদি কেউ আপনাকে ধরা দিতে চায় এখনকার সময় Galaxy S23 FEর এক্সিনোস ভেরিয়েন্টের ফোনটা, সেই ক্ষেত্রে সাবধান। অ্যারাউন্ড ৭০,০০০ কিংবা ৬৫,০০০ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড ভবিষ্যতে অ্যারাউন্ড ৬০,০০০ এর মধ্যে পাওয়া যাবে S23 FE কলকমের ভেরিয়েন্ট দিয়ে আসলো। কলকম স্ন্যাপড্রাগনের এই 8 জেনারেশন 1 প্রসেসর দিয়ে যদি অ্যাকচুয়ালি আসে, সেই ক্ষেত্রে গিয়েও S23 ফোনটা সলিড যে ভ্যানিলা S23 ফোনটা সেটা মাচ মোর রেকমেন্ডেবল ফোন। এনি ডে কলকমের প্রসেসর দিয়েও যদি S23 FE আসে, সেই ক্ষেত্রে গিয়েও ওই ফোনটাই বেশি রেকমেন্ডেড। কেনই বা অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে হচ্ছে, এর মেন রিজন হচ্ছে একটা প্রপার ফ্ল্যাগশিপ ফোনের সাথে আপনি কখনোই ফ্ল্যাগশিপ কিলার ফোনকে কম্পেয়ারই করতে পারবেন না এর মেন কিছু কিছু স্ট্রং পয়েন্টের সাথে। সেটা হলো এর ক্যামেরা অ্যান্ড ওভারঅল যে অপটিমাইজেশন, সফটওয়্যার সাপোর্টের বিষয়টা। ২ বছর ৩ বছর পরও S23 ফোনটার যে ভ্যালুটা পাইবেন FE সিরিজের ফোনটার হয়তো বা ওই ভ্যালুটা পাইবেন না সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে, কিংবা আপনি নিজে এক্সপিরিয়েন্স করতে নিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেম দামের মধ্যে যেহেতু পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে S23 ফোনটা যে ভ্যানিলা ফোনগুলোর মধ্যে যে সবচেয়ে বড় প্রবলেম থাকে স্যামসাংয়ের S21 S22 এর মধ্যে আমরা দেখছি, সেটা হলো হিটিং। এটা এই S23 ফোনটার মধ্যে বেশি একটা নাই, খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারছে। আর কলকমের ওই প্রসেসরটার হিটিং ইস্যু খুব বেশি একটা নাই, যদিও বা ব্যাটারি নিয়ে একটা কনসার্ন থেকে যায়, ছোট ফোন হওয়ার কারণে ছোট ব্যাটারি ইউজ করা হয়েছে। বাট এটা কখনোই এর ক্যামেরার সাথে যদি আমি তুলনা করি, S23 FEও যখন কিনা আসবে সেই ক্ষেত্রেও এর ক্যামেরা মানে শুধুমাত্র S23 ফোনটা একটু হলেও এগিয়ে থাকবে এর টেলিফোটো লেন্সেসের জন্য। অ্যান্ড ওভারঅল যদি ভ্যালু ফর মানির দিক দিয়ে বলি, সেই ক্ষেত্রে S23 ফোনটা একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন হওয়া সত্ত্বেও এই ফ্ল্যাগশিপ কিলার ফোন থেকে আরও বেশি পরিমাণ রেকমেন্ডেড থাকবে যখনই কিনা S23 FEর কলকমের ভেরিয়েন্ট দিয়ে আসবে, সেই সময় গিয়ে S23 ফোনটাই রেকমেন্ডেড। আর মোস্ট ইম্পর্টেন্টলি কেউ যদি এখনকার সময় একবার ভুলেও চিন্তা করেন যে কলকমের প্রসেসর দিয়ে না আসা যে ভেরিয়েন্টটা বাংলাদেশের মধ্যে ঢুকছে S23 FEর এক্সিনোসের প্রসেসর দিয়ে আসা ফোন, সেটা ৫০,০০০ ৪৫,০০০ কিংবা ৫২,০০০ যেই টাকায় যত বড় ডিসকাউন্ট দিয়ে বিক্রি করুক না কেন ভাই, ভুলেও নিয়েন না। অ্যাকচুয়ালি লম্বা সময়ের ইউজেজের কথা মাথায় রাখলে এখনকার সময় এক্সিনোস প্রসেসর দিয়ে আসা এই ফোনটা মোটো রেকমেন্ড করার মতোই না অ্যাকচুয়ালি। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।